আসসালামু আলাইকুম। মাগুরার নির্যাতিত ছোট্ট শিশু আসিয়া আর নেই। গতকাল 13ই মার্চ দুপুর 1টায় সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ছোট্ট এই আসিয়া। আমরা বাকরুদ্ধ, আমরা বিক্ষুব্ধ, আমরা আসিয়ার কাছে ক্ষমা প্রার্থী ও লজ্জিত। আমরা চাই দ্রুততম সময়ের মধ্যে আসিয়ার ধর্ষকদের, আসিয়ার খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে একটি স্থাপন তৈরি করতে হবে। আমাদের এই বাংলার মাটিতে আর 1 সেকেন্ডও এই আসিয়ার ধর্ষকদের, আসিয়ার খুনিদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তো আপনারা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন, আসিয়া মারা যাওয়ার আগে একটিবারও তাদের সুযোগ হয়নি, সময় হয়নি তাদের না মেডিকেলে নেয়ার, না 2 লাইন লেখে প্রতিবাদ জানানোর, না রাজপথে নেমে বিচার চাওয়ার। আর সুযোগ হবে বা কিভাবে? তারা তো তখন আসিয়ার জানাজার অপেক্ষায় ছিল। কিন্তু সস্তা জনপ্রিয়তা নেওয়ার সুযোগ আসতেই হেলিকপ্টারে চড়ে সেখানে হাজির হলো তারা। দেশের চলমান সংকট নিয়ে এরা একটা কথাও বলে না। অথচ দেখুন, আসিয়ার বাড়িতে গিয়ে মিষ্টি জুস খাচ্ছে একজন ফোনে ব্যস্ত, আর বাকিরা হাস্যরসে মস্ত হয়ে পড়েছে। এই যে আপনারা ছবিগুলো দেখুন। ওদিকে দেখুন, বরগুনার মেয়ের ধর্ষকের বিরুদ্ধে মামলা করায় তার বাবাকে হত্যা করা হয়েছে, সেই বিষয়ে তাদের কোনো উদ্বেগ নেই। সার্জিসকে গালি দেওয়ার অপরাধে ইতিমধ্যেই এখন টিভির 3 জনের চাকরি চলে গেছে, বেশ ভালো কথা। কিন্তু আল্লাহকে গালি দেওয়ার অপরাধে রাখাল রাহার এখন পর্যন্ত কি কোনো কিছু করতে পারছে? কোন রকম শাস্তি, কোন রকম বিচার হয়েছে? এতদিন পেরিয়ে গেল, রাষ্ট্র কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? তাহলে কি এই রাষ্ট্রে আল্লাহ হচ্ছে রাজনীতিবিদদের ইজ্জতের মূল্য অনেক বেশি? একটা ছোট্ট মেয়ে ধর্ষিত হলো, 8 থেকে 10 দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এই কয়েকদিন বেঁচে ছিল। অথচ তাদের সময় পড়েনি, সময় হয়ে ওঠেনি তাকে দেখতে যাওয়া। আর যখনই মারা গেল, যখনই সে দুনিয়া ছেড়ে চলে গেল, তখন তারা হেলিকপ্টারে চড়ে তাকে দেখতে গেল, ফ্যামিলিকে সান্ত্বনা দিতে গেল। এই হচ্ছে আমাদের বর্তমান পরিস্থিতি। তো ভালো থাক আসিয়া, ওপারে যেন ভালো থাকে, এই দোয়াই করি আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত নিজের নিয়মিত নিজের দিকে খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।